আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ তোমাদেরকে নিয়ে অনেকদিন কথা বলা হচ্ছে না, একটু তোমাদেরকে কিছু সাবধান বাণী দিতে আসলাম। তুমি যদি এখনই সাবধান হও খুবই ভালো, নাইলে সামনে তুমি যে ধরাটা খাবা সেটা তোমার সিনিয়র ব্যাচ এবং জুনিয়র ব্যাচ কম্বাইন মিলে এর চেয়ে বেশি ধরা কেউ খায় না। বর্তমানে মার্কেট হটকেক হয়ে আছে হলো এসএসসি 26 ব্যাচ, এইচএসসি 26 ব্যাচ। মিলন স্যারকে নিয়ে প্রচুর ট্রল হচ্ছে, প্রচুর কথা হচ্ছে, কিন্তু দিন শেষে মারা কিন্তু সবাই খাচ্ছে এবং খাবে। এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। সো আজকে যে তথ্যটা তোমাদের জন্য খুবই জরুরি সেটা হলো এসএসসি 27 ব্যাচের এসএসসি পরীক্ষা হচ্ছে ডিসেম্বরে। তুমি হয়তো এটা রিয়েলাইজ করতেছো না, কাজ এসএসসি আর এইচএসসির এক্স্যাক্ট সেম টু সেম কানেকশন আছে। তো যখন এসএসসি 27 ব্যাচের মার্কেটে ঢুকা হবে, যেমন এখন কারেন্টলি এসএসসি 26 ব্যাচ মার্কেটে আছে, সো তারা এসএসসি দেওয়ার পরপরই কিন্তু তারা তোমার জুনিয়র ব্যাচ অর্থাৎ এইচএসসি 28 ব্যাচ মার্কেটে আসতেছে। তুমি কিন্তু এখন পর্যন্ত অনেকে ইয়ার ফাইনাল দেও নাই বা দিবা সামনে। সো তুমি বুঝে ওঠার আগেই আগামী মে মাসের মধ্যেই তোমার একটা জুনিয়র ব্যাচ মার্কেটে অলরেডি এন্ট্রি করতেছে। সুমিত, তুমি বাই ডিফল্ট এক ব্যাচ সিনিয়র। এখন দেখো, এসএসসি 27 যদি ডিসেম্বরে পরীক্ষা দেয়, সর্বোচ্চ তাদের পরীক্ষা জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়ে যাবে। যে ঘটনাটা বোঝা যাচ্ছে যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে তৃতীয় একটা ব্যাচ মার্কেটে এন্টার করতেছে, অর্থাৎ এইচএসসি 27 ব্যাচের এইচএসসি পরীক্ষা যদি সর্বোচ্চ আন্দোলন করো, পোস্ট দাও, যা করো, সমালোচনা করো, সর্বোচ্চ গেলে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের টাইমলাইনের মধ্যে হয়ে যাবে। অর্থাৎ এখন বর্তমানে মে মাস চলতেছে, তুমি ভিডিওটা যখন দেখতেছো, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এখানে 8 মাস, পরবর্তীতে জানুয়ারি, ফেব্রুয়ারি 2 মাস, অর্থাৎ গুনে গুনে আর 10টা মাস সময় আছে। এবং তোমাদের মধ্যে মেজরিটি স্টুডেন্টসের অবস্থা হলো ফার্স্ট পেপারের 4 থেকে 5টা বা 6টা চ্যাপ্টার হয়েছে, হার্ডলি তোমাদের 1 বছর মতো চলে গেছে, বা 1 বছরের কম সময়ও যেতে পারে। নো ওয়ান গিভস এ সিঙ্গেল ফ্লাইং ফাক যে কয় বছর সময় গেছে, কারণ এখন এইচএসসির জন্য 24 মাস সময় দেওয়া হচ্ছে না। সরকারের মূল টার্গেট হলো যে আগে এসএসসি পরীক্ষা হতো ফেব্রুয়ারি মাসে এবং এইচএসসি পরীক্ষা হতো এপ্রিল মাসে। তারা এই রুটিনেই ব্যাক যাবে। করোনার পরে অলরেডি 7 বছর প্রায় হয়ে যাচ্ছে। তো যদি তুমি আমার স্টুডেন্ট হয়ে থাকো, আমি তোমাকে জাস্ট সিম্পলি বলি, তোমার এইচএসসি পরীক্ষার ম্যাক্স, আমি আবার বলছি ম্যাক্স 10 মাস বা আরো কম সময় আছে। 10 মাস বা তারও কম। তুমি যদি এখন সিম্পলি চিন্তা করো, আজকে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সায়েন্সের গুলাই, বাকিগুলো বাদ দিলাম, সায়েন্সের গুলার প্রতিটা সাবজেক্টে, প্রতিটা পেপারে যদি চ্যাপ্টার যোগ দাও, তোমার টোটাল চ্যাপ্টারের পরিমাণ আসবে 75 প্লাস বা 80 প্লাস। তুমি কি আদৌ 80টা চ্যাপ্টার কমপ্লিট করার মতো স্পিডে আছো? উত্তর হইল না, তুমি সেই স্পিডে নাই। অর্থাৎ টাইম ফ্লাইজ ফাস্টার দেন ইউ থট, রাইট? কেমন জানি লাগতেছে না? কয়দিন আগেই এইচএসসিতে উঠলাম, আনাস ভাইয়ার ওয়েবিনার করলাম, অলরেডি আমাকে মার্কেটে নামাই দিল। কি একটা বাজে অবস্থা, তাই না? তো সেক্ষেত্রে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, প্লিজ বি অ্যাটেন্টিভ, প্লিজ সাবধান। এবং ভেরি সুন, এই বছরের মধ্যেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা হবে এবং এই বছরের মধ্যে প্রি অ্যাডমিশন পড়াশোনা করতে হবে। হোয়াট ইজ প্রি অ্যাডমিশন? প্রি অ্যাডমিশন ইজ বুয়েট, মেডিকেল বা ঢাবির কোশ্চেন ব্যাংকটা সলভ করা এবং ওই অনুযায়ী বইয়ের টপিকগুলো ক্লিয়ার করে ফেলা। এই কাজগুলো না করলে আবার অ্যাডমিশনে চান্স পাবা না। কাজ দেখো, তুমি অনেক এইচএসসি নিয়ে সচেতন হইলা, তারপর যায় জিপিএ 5 পাইলা ম্যাক্স, তারপর কোথাও চান্স পাইলা না। জিপিএ 5 ডবল গোল্ডেন, প্রচুর মানুষজন বসে আছে। তোমার এখন মার্কেটে এইচএসসি 25 ব্যাচের অ্যাডমিশন কেবল শেষ হইলো। এমনও স্টুডেন্ট আমরা পাইছি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অ্যাডমিশন টাইম ইঞ্জিনিয়ারিং কোচিং করছে, পরবর্তীতে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ 7 কলেজ যেটা, সেটার কোর্স কিনছে। অসংখ্য অহরহ স্টুডেন্ট আছে। আমি চাই না তুমি সেই দলে যাও। তুমি আমার ভিডিও দেখতেছো, তার মানে তুমি সচেতন। তো যেহেতু মার্কেটে নতুন ব্যাচ চলে আসতেছে আগামী মে মাসের মধ্যে, জুন মাসের মধ্যে, ইউ শুড বিহেভ লাইক এ সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। সো তোমাকে এখন কি করতে হবে? হোয়াট ইউ শুড ডু? রুল নাম্বার 1, তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে ম্যাক্সিমাম 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 অক্টোবর মাসের মধ্যে। আরও আগে হইলে ভালো। অক্টোবর মাসের মধ্যে তোমার বাংলা, ইংলিশ, আইসিটি এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সবগুলো সিলেবাস কমপ্লিট করতে হবে। যদি অন্য কোনো বিভাগের স্টুডেন্ট এটা ভিডিও দেখে থাকো, তোমার যে গ্রুপ সাবজেক্ট আছে, ইউ হ্যাভ টু কমপ্লিট দ্যাট টোটালি। এখন কথা হলো, এর পরবর্তীতে আমাদেরকে প্রি অ্যাডমিশন পড়াশোনা করতে হবে। সিলেবাস কমপ্লিট করার পরে এটার জন্য আমরা নভেম্বর মাসটা টাইম রাখছি এবং আমরা রিভিশনের জন্য ডিসেম্বর থেকে জানুয়ারির টাইমলাইনটা রেখে দিয়েছি। তিনটা সেশন তোমার সামনে আছে, অর্থাৎ একাডেমিক কমপ্লিট উইথিন অক্টোবর, প্রি অ্যাডমিশন উইথিন নভেম্বর এবং ফাইনাল এইচএসসি রিভিশন, দ্যাট ইজ ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি। ঠিক আছে?
এরপরে কিছু তোমাকে প্রিকুইজিট রুল দেই যে আসলে এখন কি করবা। লিভ এভরিথিং বিহাইন্ড। একটু বুঝো বাবা, যে যদি তুমি এখনো সব ধরে থাকো যে হ্যাঁ ওই স্যারকে বেতন দিয়েছি তার কাছেই পড়বো, এই ভাইয়ার কাছে কোর্সে কিনছি তার কাছেই পড়বো। প্রশ্ন হইল, যারা আমার এই ভিডিও দেখতেছো তোমরা অনেকে অনেক প্ল্যাটফর্মের সাইকেলে এনরোল করছিলা প্রথম 3 থেকে 4টা চ্যাপ্টার। লেটস বি অনেস্ট গাইস, সত্য কথা বলো তো, কমেন্ট সেকশনে লেখা তো সাইকেলটা কমপ্লিট হয়েছে? আচ্ছা, সাইকেল কমপ্লিট হয়েছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। কয়টা চ্যাপ্টার পড়লা? 3টা চ্যাপ্টার। চ্যাপ্টার বাকি কয়টা? 70+ হবে। আবার সাইকেল কিনে কমপ্লিট করবা? এই যে নিউটনীয় বলবিদ্যার 45 আওয়ার্সের ক্লাস করলা, নিউটনীয় বলবিদ্যা কমপ্লিট হয়েছে, এ নিয়ে কোনো ডাউট নাই। পরবর্তীতে এখন আধুনিক পদার্থবিজ্ঞান বাকি, ভৌত আলোক বিজ্ঞান বাকি। নাম শুনছো এগুলার? কবে শেষ হবে এগুলা? ম্যাট্রিক্স নির্ণায়ক তো খুব ভালো মতো পারো। পরবর্তীতে দ্বিপদী বিস্তৃতি আছে, এখনো যে সেকেন্ড পেপারের কনিক্স বাকি আছে, এগুলো কবে হবে? সো লেটস বি অনেস্ট, যা কিনছো যাহা করিছো এতদিন সকল পাপ ফেলাও। তোমাকে কয়েকটা টাকার জন্য ওই জায়গায় আটকে থাকতে হবে এমন কিচ্ছু না। ফরগেট, ফরগিভ অ্যান্ড মুভ অন। এমন কোনো কিছু চুজ করো যেখানে তুমি এক জায়গায় সব কিছু পাবা। প্রতারণা গ্রুপে বিভিন্ন প্লেলিস্ট নিয়ে পোস্ট করছো, প্লেলিস্টগুলো কমপ্লিট হয়েছে, একটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, বাকি 70টা কে পড়বে? তুমি? তোমার বাপ? তোমার টিচার? আমি? না, তোমাকেই পড়তে হবে। সো এমন কোনো জায়গায় আসো যে জায়গায় সব আছে। এই যে এখন কারেন্টের বিভ্রাট হচ্ছে, লাইভ ক্লাস তো করা যাচ্ছে না, তাই না? মনে হচ্ছে যে ওয়াইফাই ছাড়া কেমনে ক্লাস করি। সো এগুলো সব কিছুর সমাধান আনাস ভাই অ্যাজ অলওয়েজ প্রমোশন করবে। প্রমোশন হলো একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। এই কোর্সে এনরোল করলে এভরিথিং এক জায়গায় পাবা। বর্তমানে যারা একাডেমিক টু অ্যাডমিশন আসো তোমরা আসো প্রায় 17,000 মানুষজন। তোমাদের জন্য কোর্সে আমরা ওয়ান শট ক্লাস অ্যাড করছি। সিম্পলি চ্যাপ্টার কমপ্লিট করার জন্য আগে শুধু ওয়ান শট ক্লাসগুলো করো। যাদের কাছে কিউএনএ এইচএসসি সাজেশন আছে, তোমরা শুধুমাত্র কিউএনএ সাজেশনের বোর্ড পাস টপিকগুলা এবং বোর্ডে A+ পাওয়ার টপিক, এই দুইটা কমপ্লিট করো আগামী অক্টোবর মাসের মধ্যে। এটা হলো তোমার একমাত্র টাস্ক। ডোন্ট ফোকাস অন লার্নিং এভরিথিং। তুমি সব কিছু বুঝার পারার ট্রাই করছো, বাট আলটিমেটলি একটাও কমপ্লিট হয় নাই। সো বি মোর অ্যাটেন্টিভ। একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে যারা আছো এবং যারা একাডেমিকে একটু আগায় আছো, তাদের জন্য দুইটা কাজ। এক হইলো তোমাকে ম্যাথ সলভিং ক্লাস করতে হবে বেশি করে। ম্যাথ সলভিং বলতে বিভিন্ন চ্যাপ্টারে আমরা ম্যাথ করাইছি। দ্বিতীয় সেটা হলো যে ভার্সিটি ইউনিটের আমাদের অ্যাডমিশনের কিছু ক্লাস দেওয়া আছে, তুমি দেখবা কোর্সের নিচের দিকে অ্যাডমিশন ক্লাসেস ভার্সিটি ইউনিট, সেই ক্লাসগুলো একটু বেশি করে করবা এমসিকিউ পারার জন্য। কারণ যদি তুমি এমসিকিউ না পারো, এইচএসসিটা টোটালি ইউজলেস হয়ে যাবে, কারণ 25 মার্ক থাকবে এমসিকিউতে। এর পরবর্তীতে আমি তোমাকে শুধু লাস্টে একটাই কথা বলবো, গিভ এ ফ্রেশ স্টার্ট। অর্থাৎ যে কোনো কিছুতে তোমার ব্রেন, যখন তুমি রুমটা গোছাও, রুম গোছাইলে মনে হয় যে আমি খুব মোটিভেটেড। তুমি যখন চুল টুল কাটো, একটা গোসল করো, একটু পারফিউম মাখো, 1-2 টাকার নামাজ পড়ো, মনে হয় যে আমি ফ্রেশ, আই এম গিভিং এ ফ্রেশ স্টার্ট। সো আগের সব আইডি মাইডি যা কিছু আছে, যত জায়গায় ভর্তি ছিল, সব ডিলিট করে দাও। সুন্দর মতো একটা নতুন কোর্স কিনো, একটা বই কিনো, যাই আজকে তোমার টেবিলটা গোছাও, একটা প্ল্যান বানাও এবং গিভ আ কমপ্লিটলি ফ্রেশ নিউ স্টার্ট। মনে রাখতে হবে, ইউ ডোন্ট ডিজার্ভ দিস। তুমি কারেন্টলি যে অবস্থানে আছো, ইউ ডোন্ট ডিজার্ভ দিস, ইউ ডিজার্ভ ফার মোর বেটার। বাট তুমি তোমার পোটেনশিয়ালটা আটকায় রাখতেছো জাস্ট প্রিভিয়াস কিছু মিস্টেক বারবার রিপিট করার মাধ্যমে। সো এইচএস 27 ব্যাচ, ডিসক্রিপশন বক্সে একাডেমিক অ্যাডমিশন কোর্স এবং কিউএনএ সেশনের লিঙ্ক দেওয়া আছে। বারবার বলি কিনো, একবার কিনে দেখো, না কিনলে আলটিমেটলি কিনতেই হবে, আর তখন লেট হয়ে যাবে। বেস্ট অফ লাক, টাটা।